হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের আজকে দেখো অঙ্ক নিয়ে। তোমাদের আমার গণিত বইয়ের 156 পেজের নিজের খুশি মতো রং করি এই চ্যাপ্টারটা রয়েছে। তো দেখো আমি এই চ্যাপ্টারটা আর তারপরে আছে বন্ধুর কথা মতো রং দিই এবং 158 পেজে কতটা দিলাম দেখি, এই তিনটে চ্যাপ্টার করাবো। তো চলো দেখি। নিজের খুশি মতো রং করি। আজ আমাদের শ্রেণীতে প্রত্যেককে একই মাপের সমান ঘর কাটা কাগজ দেওয়া হলো। সেখানে আমরা যতগুলো ইচ্ছা ঘরে নিজেদের খুশি মতো রং দেব। কি বলছে যে আজ আমাদের শ্রেণীতে অর্থাৎ তোমাদের শ্রেণীতে যদি প্রত্যেককে একই মাপের সমান ঘর কাটা কাগজ দেওয়া হয়, তাহলে সেই ঘরগুলোতে বলছে যতগুলো ইচ্ছা নিজের খুশি মতো রং করতে বলা হয়েছে। তো ধরো এরকম মাপের একটা করে কাগজ প্রত্যেককে তোমাদের দেওয়া হলো, আর প্রত্যেকটা কাগজের মধ্যে এরকম ঘর কাটা রয়েছে এবং সেই ঘরগুলোর আকার দেখো প্রত্যেকটা কিন্তু সমান। এটা যতটা মাপ আছে এটাও ঠিক ততটাই মাপ আছে এবং প্রত্যেকটা ঘরেরই একই মাপ, অর্থাৎ এটাকে বলছে সমান ঘর কাটা আয়তক্ষেত্রাকার কাগজ। তাহলে এই যে মাপ এটাকে কি বলা হয়? আয়তক্ষেত্রাকার। এবার দেখো সমান ঘর কাটা আয়তক্ষেত্রাকার কাগজে ঘর আছে, এখানে সমান কটা ঘর আছে দেখো গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে সমান ঘর কাটা আয়তক্ষেত্রাকার কাগজে ঘর কটা আছে? 10টি। কটা ঘর আছে তাহলে তোমরা নিজেরা গুনে গুনে বসাও কটা হলো? 10টি। তো দেখো এবার বলছে আমি রং করলাম কটা দেখো, এখানে সবাইকে কাগজ দিয়েছে, এখানে তোমাকে দিয়েছে, এবার নাসির বলে একজন আছে তাকে কাগজ দিয়েছে, প্রদীপ বলে যাদেরকে এখানে যা যা নাম দেখছো তাদেরকে প্রত্যেককে কাগজ দিয়েছে, ধরে নিতে হবে। এবার দেখো এখানে বলেছে আমি রং করলাম, অর্থাৎ তুমি নিজে যে রংটা করলে সেটা কি বলছে? একটা কাগজে কটা ঘর? 10টা। সেই 10টা ঘরের মধ্যে তুমি একটা ঘরে সবুজ রং করেছো। তাহলে এখানে আমি লিখব 10 ভাগের 1 ভাগ। তাহলে রং করা হয়েছে ক ভাগ? 10টা ভাগ। টোটাল আছে কটা? 10টা ভাগ। 1 2 এইভাবে যে 10টা ঘর আছে সেই 10টা ঘরের মধ্যে কটা ঘরে রং করেছো? একটা ঘরে রং করেছো, তাই এটাকে বলছে 10 ভাগের 1 ভাগ। এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে আকারে লিখি তাহলে কিভাবে লিখব? এইভাবে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটাকে হর আর এটাকে লব বলা হয়। নিচেরটা হর আর ওপরেরটা লব, এটা জানো তো সবাই। তাহলে 10 ভাগের মধ্যে 1 ভাগ। যদি ধরো কথার কথা যদি বলতে এটা 20টা ভাগ আছে বা 15টা ভাগ আছে, যাই বলুক সেই যটা ভাগ থাকবে মোট সেই ভাগের সংখ্যাটা নিচে বসবে, অর্থাৎ হরের ঘরে। আর যে ভাগটাই তোমরা রং করছো সেটা হবে লবের ঘরে। এবার দেখো এটাকে তখন বলছে 1/10 অংশ। এটাকে বলছে 1/10 অংশ হিসেবে বলতে গেলে এইভাবে বলতে হয় 1/10। আর যদি বলে এত ভাগের এত ভাগ তখন বলতে হবে যে 10 ভাগের 1 ভাগ। তো দেখো এবার এই 1/10 অংশ সমান কত অংশ? 0.1 অংশ। আমি তোমাদেরকে আগের দিন শিখিয়েছি কিন্তু যে 0.1 অংশ কী করে বেরোলো না, এই যে মাঝখানে যে দাগ এইটা মানে কি আমরা জানি? ভাগ, অর্থাৎ 10 দিয়ে এই 1কে ভাগ করা হচ্ছে। তাহলে 1কে ভাগ করা হলে আমি এখানে আগে 1টা লিখে দিলাম। এবার দেখবো 1-এর পিঠে আমার কটা শূন্য আছে? একটা শূন্য আছে, তাই তো? তাহলে তখন 1 ঘর দশমিক কোন দিকে সরবে? বাঁ দিকে সরবে, তাই জন্য 1-এর বাঁ দিকে 1 ঘর দশমিক বসলো। এটুকুনি বুঝতে পারলে তো? এটা কিন্তু আমি আগের দিনও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং এখনও বোঝালাম। নেক্সট দেখো কি বলছে, নাসির রং করলো। নাসির করেছে এই দুটো ঘর রং। তাহলে নাসির ক ভাগ করেছে? 10 ভাগের মধ্যে কয় ভাগ রং করেছে বলো? 2 ভাগ। যেহেতু দুটো ঘর রং করেছে সেহেতু নাসির করলো 10 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে এটাকে আমি কিভাবে লিখব? 10 ভাগের 2 ভাগ। তাহলে 10 ভাগটা আমার বসবে নিচে আর 2 ভাগটা যাবে ওপরে। তাহলে এবার এটা হলো তাহলে 2/10 অংশ। তাহলে 2/10 অংশ সমান কত অংশ? 0.2। যেহেতু এখানে 10 দিয়ে ভাগ করা হচ্ছে, 1-এর পিঠে একটা শূন্য রয়েছে, সেহেতু 2-এর বাঁ দিকে অর্থাৎ 1 ঘর বাঁ দিকে দশমিক বসলো। তাহলে হলো 0.2 অংশ। তারপরে দেখো প্রদীপ রং করলো। প্রদীপ করেছে কটা? 10 ভাগের মধ্যে কটা ভাগ? 1 2 3টে ঘর রং করেছে। তাহলে এবার এটা বলো তো কী হবে? তোমরা বলো। হ্যাঁ ঠিক, 10 ভাগের 3 ভাগ। তাহলে এখানে ভাগের ঘরে কত লিখব? 10। 10 ভাগের 3 ভাগ। তাহলে এবার অংশ আকারে কি করে লিখব? 3-এর
10 অংশ, অর্থাৎ 10 ভাগের মধ্যে 3 ভাগ, 3-এর 10 অংশ। এবার বলো 3-এর 10 অংশকে আমি যে অংশে পরিণত করি কী করে করব? তাহলে প্রথমে আমি এই 3টা লিখলাম, লিখে একের পিঠে কটা শূন্য আছে দেখব, একটা শূন্য আছে। তাহলে একটা শূন্য মানে এটা আমি যেহেতু ভাগ করছি সেহেতু দশমিক আমার এক ঘর বাঁ দিকে সরবে। তাহলে 3-এর পরে এক ঘর কোনটা হচ্ছে? এইটা। তাহলে এক ঘর বাঁ দিকে আমার দশমিক বসলো। বুঝতে পারছো তো সবাই? আচ্ছা চলো নেক্সট দেখি। বলছে তৃষা। তৃষা দেখো রং করেছে কত ভাগ? 10টা ভাগ আছে, এর কাগজেও 10টা ভাগ। তার 10টা ভাগের মধ্যে কটা করেছে দেখি? 1 2 3 4 5। তাহলে তৃষা রং করেছে 10 ভাগের 5 ভাগ। তাহলে আমি এখানে লিখলাম 10 ভাগের 5 ভাগ। অংশ আকারে কি করে লিখবো এটা তোমরা নিজেরা করবে, আমি করে দেব না, করে আমাকে কমেন্ট বক্সে দেখাবে। আচ্ছা তারপরে দেখো জন। জন রং করলো কত অংশ? দেখো 10 ভাগের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা 10 ভাগের 9 ভাগ। কত অংশ সমান কত অংশ, অর্থাৎ ভগ্নাংশটা বার করবে, করে কত অংশ এটাও তোমরা করবে। এটাও হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক, এইখানটাও হোমওয়ার্ক থাকলো। এগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে, কেমন? তাহলে বুঝতে পারবে যে জিনিসটা অঙ্কটা বুঝতে পারলে কি না। নেক্সট দেখো মনা রং করলো। মনা দেখো 10 ভাগের মধ্যে 10 ভাগেও রং করে দিয়েছে। তাহলে আমি এখানে লিখব 10 ভাগের মধ্যে 10 ভাগ রং করেছে। তাহলে কত অংশ রং করেছে? 10-এর 10 অংশ। তাহলে এবার দেখো এখানে কত অংশ বেরোবে? 10কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 10 একে 10। তাহলে এখানে হবে 1 অংশ। অর্থাৎ এই টোটাল অংশটাকে আমরা ধরবো কি? 1 অংশ। এই টোটালটা যদি রং করে, অর্থাৎ পুরো কাগজটা যদিও রং করেছে সেহেতু আমি পুরোটাকে বলবো 1 অংশ। সেই জন্য 10টা ঘরের মধ্যে সে 10টা ঘরই রং করে নিয়েছে। 10 10 মিলে গেল, তাহলে 10 একে 10, অর্থাৎ 10 দিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো 10 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি কত হচ্ছে? 10 একে 10। তাহলে এই একটা এখানে, তাহলে 1 অংশ। তাহলে মনা রং করলো মোট 1 অংশ। এটুকুনি সবাই বুঝতে পারলে তো? অংশের অঙ্কগুলো বাড়িতে কিন্তু যেটা আমি হোমওয়ার্ক দিলাম সেটা করবে। নেক্সট পেজ দেখো বন্ধুর কথা মতো রং দিই। কি বলছে? আজকে সুশোভন ক্লাসের প্রত্যেককে সমান ঘর করা একই মাপের গোলাকার কাগজ দিল। প্রত্যেকে সমান ঘর কাটা সেরকম একটা গোলাকার কাগজ দিল। এবার সুশোভন যাকে যেমন অংশে রং করতে বলবে আমরা সেই মতো রং করব। যে সুশোভন বলে একটা ছেলে আছে, সে সবাইকে মানে যাকে যেটুকুনি অংশ রং করতে বলবে স্টুডেন্টরা সেই মতন রং করবে। তাহলে দেখো রতনকে বলল 0.1 অংশে রং করতে, তাহলে সে রতন করলো কত? 0.1 অংশ রং। অর্থাৎ দেখো গোল কাগজটাকে 10টা ভাগে ভাগ করা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10টা ভাগের মধ্যে 0.1 অংশে রং করেছে, মানে কয় ঘর রং হবে? একটা ঘর। আর মিতা করলো 0.2 অংশে রং। তাহলে মিতা কটা ঘরে করবে? 2টো ঘরে। বুঝতে পারছো? এইভাবে সে জামালকে বলল 0.4 অংশে রং করতে, ডেভিড 0.5, গুরপ্রীত 0.7 অংশে রং করলে, দেখো 7টা ঘরে করেছে, 1 2 3 4 5 6 7। রোশন 0.8। তারপরে বলছে রূপচাঁদ 0.9। আর আমি সম্পূর্ণ বা 1 অংশে রং করলাম। অর্থাৎ কে এটা করলো? এই যে সুশোভন। সুশোভন করলো সম্পূর্ণ কাগজটা, বা সেটাকে আমরা কি বললাম? যদি সম্পূর্ণটা রং করে সেটা হয়ে যাচ্ছে কি? 1 অংশে রং করলো। এইটুকুনি দেখো বুঝলে কি না? এবার আমি নেক্সট পেজে যাই। তো দেখো নেক্সট পেজে বলছে কতটা দিলাম দেখি। দাদার কাছে কিছু জাম আছে, দাদা তার 0.2 অংশ আমাকে দিল। আমাকে কতটা দিল দেখি। তাহলে আমরা কি বললাম? যে 0.2 অংশ সমান, এবার দেখো ড্যাশ ভাগের ড্যাশ ভাগ সমান 2-এর 10 অংশ। তাহলে এখানে 0.2 মানে কত ভাগের কত ভাগ? এখানে কিন্তু হরে বলে দিচ্ছে, অংশ বলে দিচ্ছে 2-এর 10। তার মানে আমরা এখানে বুঝবো কি 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 2 ভাগ। এবার এটাকেও লিখেছে 2-এর 10 অংশটা, 10 ভাগের মধ্যে 2 ভাগ সে জাম দিল। বুঝতে পারলে? এবার দেখো এখানে আমি 10 ভাগ কি করে বুঝবো? না 2 ঘরের 1 ঘর পর দশমিক আছে, 1 ঘর পর দশমিক থাকা মানে আমার ভাগটা কত ভাগ হচ্ছে? 10 ভাগ। আমি বলে দিচ্ছি যে 1-এর পিঠে যদি একটা শূন্য থাকে তাহলে সেই ভাগ
করলে সেই সংখ্যাটা যেটা ভাগফল থাকবে সেই ভাগফলের বাঁ দিকে এক ঘর বাঁ দিকে দশমিক সরবে। তার মানে আমার দেখো এই সংখ্যাটার এক ঘর বাঁ দিকে দশমিক আছে, তাই আমাকে ধরে নিতে হবে যেটা 10 ভাগ হচ্ছে। নেক্সট দেখো নিজে করি, দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ, অর্থাৎ দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে, দশমিক ভগ্নাংশ থেকে তোমাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তো দেখো এখানে বলছে 0.3, তাহলে 0.3 মানে আমি যদি সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হচ্ছে, আমি তোমাদেরকে একটা খাতায় করে দেখাই তাহলে তোমরা বুঝবে। দেখো 0.3 এটা আমার কি দশমিক ভগ্নাংশ, 0.3 হচ্ছে দশমিক ভগ্নাংশ। এবার এটাকে আমাকে বলেছে সামান্য ভগ্নাংশে করতে, তাহলে সামান্য ভগ্নাংশ আমি কি লিখব, ওপরে আমি 3টা 3ই লিখব আর নিচে আমি অর্থাৎ হরে অর্থাৎ কত 3-এর কত অংশ, যেহেতু 3-এর এক ঘর বাঁ দিক আছে সেহেতু আমি এখানে লিখলাম 10। ঠিক আছে, এবার দেখো নেক্সট তোমাদের বইয়ে যেটা বলেছে সামান্য ভগ্নাংশ আছে 5-এর 10, দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে দশমিক ভগ্নাংশে পরিণত করতে গেলে আমি এখানে তাহলে কি লিখব 5, আমি দেখব একের পিঠে কটা শূন্য আছে, একটা শূন্য আছে, তাহলে আমার এটা এই আমি বলেছি এই দাগটা মানে কি ভাগ, তার মানে আমাকে 10 দিয়ে 5কে ভাগ করতে হচ্ছে, তাহলে আমি 5 লিখলাম আর যেহেতু একটা শূন্য আছে সেহেতু আমাকে এক ঘর বাঁ দিকে দশমিক বসবে, 5-এর পরে এই এক ঘর। এবার দেখো আমি কি করে বুঝবো, ধরো তোমাদেরকে এখানে বলেছে যে 3-এর 100, 3-এর 100 অংশ মানে কত অংশ দশমিকে পরিণত করো বা দশমিক ভগ্নাংশে পরিণত করো, তাহলে তখন তোমরা কি করবে 3 লিখলাম, আমি বলেছি তাহলে একের পিঠে কটা শূন্য আছে, 2টো শূন্য আছে, তাহলে দশমিক কোন দিকে সরবে, বাঁ দিকে সরবে, কত ঘর সরবে 2 ঘর, কারণ এখানে আমার কটা শূন্য আছে, 2টো শূন্য আছে, সেই জন্য আমার দশমিক কয় ঘর সরবে 2 ঘর, তাহলে 3-এর বাঁ দিকে 2 ঘর করতে গেলে আমার কত হচ্ছে, এখানে একটা ঘর হচ্ছে, এবার আমি 2টো ঘর কোথায় পাবো, তখন আমি কি করব বাঁ দিকে একটা শূন্য বসাবো, বসি এই যে এই এক ঘর আর এই এক ঘর 2 ঘর হলো, তাহলে হলো কি 0.03, কি বোঝা গেল? তাহলে এখানে হলো 3 ভাগ 100 যদি বলা হয় বা 3-এর 100 অংশ যদি বলা হয়, সেটাকে আমাকে যদি দশমিক শতাংশ দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলে তখন আমি কি করব, একের পিঠে যেহেতু 2টো শূন্য রয়েছে সেহেতু 3-এর বাঁ দিকে 2 ঘর বাঁ দিকে দশমিক বসবে, তাহলে 3-এর বাঁ দিকে তো কোনো সংখ্যা নেই, সেই জন্য আমি কি করব একটা শূন্য বসিয়ে নেবো, বসিয়ে নিয়ে এই যে 2 ঘর 1 ঘর 2 ঘর। তাহলে এবার দেখো আমি যদি বলি 4-এর 1000, তাহলে আমি দশমিক ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে, 4 লিখলাম, কটা শূন্য আছে, 1টা 2টো 3টে, তাহলে আমার বাঁ দিকে 3 ঘর সরবে, তাহলে আমি 3 ঘর কি করে পাবো, একটা শূন্য বসালাম তাহলে 1 ঘর 2 ঘর পেলাম, আবার আর একটা শূন্য বসালাম, দেখো 3 ঘর পেয়ে গেলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আমার 0.004। এগুলো তোমাদের নেই, আমি জাস্ট ওইটা বোঝানোর জন্য আমি কিন্তু এটা বোঝালাম, তাহলে বুঝতে পারলে তো। তাহলে 1 ঘর দশমিক মানে আমাকে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হচ্ছে বা হরের ঘরে আমার 10 বসছে। তাহলে এবার দেখো বলছে দশমিক ভগ্নাংশ আছে 0.4, তাহলে সামান্য ভগ্নাংশে কী হবে, তাহলে ওপরে আমি 4 লিখব, যেহেতু এক ঘর বাঁ দিকে রয়েছে সেই জন্য 4-এর 10, সামান্য ভগ্নাংশ হবে 4-এর 10। এবার দেখো এটা সামান্য ভগ্নাংশ বলে দিচ্ছি, তোমাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে, তাহলে এগুলো আমি বুঝিয়ে দিলাম, এগুলো তোমরা হোমওয়ার্ক করবে, করে দেখবে পারছো কি না। এবার দেখো এখানে কি বলছে, আঁকি ও মাপনি, একটা মাছ আঁকি যেটা লম্বায় প্রায় 4 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার একটা মাছ আঁকতে বলেছে, একে তোমরা দেখবে সেই মাছটার অ্যাকিউরেট মাপ কত হলো সেইটা এখানে লিখবে কত সেন্টিমিটার। তারপরে বলেছে কি একটা লজেন্স আঁকি যেটা লম্বা প্রায় 2 থেকে 3 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটারের মধ্যে হচ্ছে লজেন্সটা আঁকবে, যাতে 2 সেন্টিমিটারের কমও না হয় আবার 3 সেন্টিমিটারের বেশিও না হয়, দিয়ে যে মাপটা আসবে সেই মাপটা এখানে লিখবে। আর একটা কি বলেছে, পেরেক আঁকতে বলেছে যেটা 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, দিয়ে যেটা মাপ হবে সেটা এখানে বসাবে। তো আজকে এই অবধি থাকলো অঙ্ক তোমাদের, তোমরা দেখো বুঝতে পারছো কি না, আশা করছি বুঝতেই পারছো, আমি যেভাবে বোঝালাম বাড়িতে অঙ্কগুলো খাতায় করবে তবে গিয়ে বুঝতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো, তা
আমি আবারও বলছি, আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আজকে এই পর্যন্তই।